কি ব্যাপার সামাদ, ওখানে দাঁড়িয়ে কেনে? আজ তোদের লেগেই তো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। হায় আয়, আনন্দ কর। কেউ পালানোর চেষ্টা করবে না, পুলিশ চারিদিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলেছে। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আপনারা সবাই চুপ করুন। আপনারা সব কুসংস্কারে বিশ্বাস করেন, তাই না? আজ আপনারা নিজের কানে শুনুন মরল আপনাদের সাথে কি ব্যবহার করেছে। এই সত্যি কথা বল সবাইকে, নাহলে এখানে সবাইকে এনকাউন্টার করে দেব। বলছি, সব বলছি আমি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এখানে ভূত পেত বলতে কিচ্ছু নেই। তোমাদের জমি হাতে নিয়ে লেগে সব আমার প্ল্যান ছিল। আবার মিথ্যা কথা বলা, তাহলে আমার স্বামী হাত কেটে দিয়েছে কে? না গো, আমার হাত কেউ কাটেনি, আমার হাত আমি নিজে নিজে কেটেছি। এখানে যতজনের হাত কেটেছে সবাই নিজে নিজে হাত কেটেছে, সব এদের প্ল্যান ছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সাধুকে কেন খুন করা হলো? এই বল, সাধুকে কেন খুন করলি বল। বলছি ম্যাডাম, সব বলছি। মোড়ল সাহেব, গ্রামের লোককে এমন ভাবে হড়কিয়েছে না, আজকেই সবাই গ্রাম থেকে পালিয়ে যাবে। খুব ভালো কাজ করেছি। গ্রামের লোক সবাই পালিয়ে যাবে, এবার যে তোকে দুনিয়া থেকে পালিয়ে যেতে হবে। কি বলছেন মোড়ল সাহেব? আমি ঠিকই বলছি, এবার পরে যাওয়ার জন্য তৈরি হ। সামান্য জমির জন্য তোরা এত নিচে নামতে পারিস? ছি, তোরা মানুষই না, তোরা মানুষ রূপে সবাই এক একটা জানোয়ার। তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে ফাঁসি দড়িতে ঝুলাবো। ম্যাডাম, জমি জায়গা বাড়ি গাড়ি সবই তো মডেল লেখিলিছে, তাহলে আমরা থাকবো কোথায়? সে ব্যবস্থা আমি করে রেখেছি। কনস্টেবল, দলিলগুলো নিয়ে এসো। এইলেন ম্যাডাম। এই, এর হাত খুলে দাও। সাইন কর। সবাইকে গাড়িতে তোলো। ম্যাডাম, পারছিল না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হোস, আমার কোনো আপত্তি নেই। আব্বা, ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন থেকেই তোকে আমি কোলে পিটি করে মানুষ করেছি। তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। তার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আর তোর এইটুকু আবদার আমি মানতে পারবো না? ঠিক আছে, আজই আমি ওই মেয়ের বাপের সাথে কথা বলছি। বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলা,
চাকরিওয়ালা ছেলের সাথে? ছোট মেয়ের কথা কিছু ভাবো? বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে, আর তাছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারিনি। ও সব কথা ছাড়ো, সালমা ওদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে, ও নাকি ওকেই বিয়ে করবে। আর আমি যতটা খোঁজ নিয়েছি, ছেলেটা ভালো। তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ, তাহলে আমি আর কি বলবো, বিয়েটা দিয়ে দাও। সে তো দেবই। আব্বা, আপনার চা। এই বাবু, আই চা খাবি? সত্যি আমার বাবু সয়েজ আছে। আমি হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন। এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলায় তুই যে চাটা দিয়েছিস, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাব। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। আমার মায়ের অর্ডার তো আমাকে মানতেই হবে। ঠিক আছে, খেয়ে নেব। আব্বা, আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস। এই করিম, হ্যাঁ বলেন। ওইদিকে রান্না বান্না কতদূর হলো? রান্না প্রায় হয়েই এসছে। মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে, তাড়াতাড়ি কর। ওগো, তুমি এবার কোথায় যাচ্ছ? তোমাকে হয়তো জানায়নি, আমি ফোন করে বড় বুড়ি দেখে আসতে বলেছি। কই